এমত অবস্থায় গ্লাইডিং এবং থ্রটলের পাওয়ার চেক এবার আরও নিচে দিয়ে আসবে। এবারে সর্বশেষবার আসবে ইউভিটি ল্যান্ড করার জন্য। কোথায় ল্যান্ড করবে? এই ডাক্তার বকুল ভাই ইউনিভার্সিটিতে যারাই আসছে তাদের হচ্ছে একটা লক্ষ্য থাকে যে আমরা এখান থেকে কিছু শিখবো, এয়ারক্রাফট রিলেটেড, মানে এয়ারক্রাফট বানাবো, এটা আমাদের হচ্ছে সবার লক্ষ্য। তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা সেই জিনিসটা আসলে করতে পেরেছি, আমরা নিজেদের একটা এয়ারক্রাফট বানাতে পেরেছি অ্যান্ড সেটা আলহামদুলিল্লাহ উঠতেছে। অ্যান্ড আমরা আশা করি যে এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তীতে চালায় যেতে পারবো। আর আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনও অত উন্নত না। আমেরিকাতে নভেম্বর মাসের 1 তারিখে এবং 21শে নভেম্বর যেটা আমাদের সশস্ত্র বাহিনী দিবস, সেদিন আমরা রেজাল্ট পাই এবং এই রেজাল্টে আমরা পৃথিবীর 168টা ইউনিভার্সিটি যারা এটাতে পার্টিসিপেট করেছে সেখানে প্রথমবারের মতো পার্টিসিপেট করে 67তম স্থান দখল করল। আমাদের পিছনে প্রায় 90টার বেশি ইউনিভার্সিটি, তার মধ্যে প্রায় সবাই হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ইউনিভার্সিটি। সেখান থেকে আমরা খুব আশাবাদী হই যে অ্যাকচুয়ালি আমাদের রিজনটা খুব ভালো দিকে যাচ্ছে এবং তারপর থেকে গত 3 মাস দিন রাত ক্লাস টাইমের পরে এই ছাত্রদের এবং ছাত্রীদের সাথে করে নিয়ে আমরা দিন রাত লিটারালি আমরা সারাত কাজ করেছি। আমরা অনেক সূর্যোদয় দেখেছি, লালমনিরহাটের কুয়াশা দেখেছি, ঠান্ডা দেখেছি এবং এর মাঝখানে আমাদের সব ছাত্ররা এবং ছাত্রীরা নিরলসভাবে কাজ করে গিয়েছে। সে অনেক আগে থেকে এরোপ্লেন তৈরি করা হচ্ছে, বাট এগুলো হবি আছে, শখের বসে মানুষ তৈরি করে। বাট একটা আছে যে আমাদের একটা মিশন রিকোয়ারমেন্ট থাকবে, মানে মিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা একটা মিশন রিকোয়ারমেন্ট বেসড একটা এয়ারক্রাফট আমি বানাবো। সো এই কারণে আমরা এবার অনেকগুলো টেস্ট কন্ডাক্ট করি, আমাদের মিশন রিকোয়ারমেন্টগুলো আমরা বুঝি যে আমাদের কী করা লাগবে। ওই ওয়াইজ আমরা বিভিন্ন টেস্ট, এয়ারোডাইনামিক টেস্ট, স্ট্রাকচারাল টেস্ট এবং বিভিন্ন করে একটা অপটিমাম একটা ডিজাইনে আসে এবং ওই ডিজাইনটা আমরা নিয়ে আসি। এবং আমার ওইটা নিয়ে এতভাবে সিরিয়াস ছিলাম এবং আমাদের টেস্টগুলো এত অপটিমাম ছিল যে everyone says that your first aircraft never flies, but we proved them wrong. আমাদের প্রথম এয়ারক্রাফট ঠিকভাবে উঠছে, হ্যাঁ ওইটাও অন্য জিনিস যে আমাদের ল্যান্ডিংটাতে একটু সমস্যা হয়েছিল, বাট ইট ফ্লাইড। সো বেসিক্যালি আমরা দেখতেছি যে আমরা একটা ইউভি তৈরি করতে পারি এবং আজকে আপনারা দেখলেন যে আমাদের এয়ারক্রাফট ফ্লাই করলো। সো আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরও বড় বড় ইউভি তৈরি হবে, যেগুলো আমরাই করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও বেটার কিছু করবে, কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট অনেক কিছুতে ওরা অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে এবং আমাদের দেশ আগামীতে অনেক এগিয়ে যাবে।